যদি বলি আবার দেব শুভশ্রী গ্র্যান্ড ইভেন্ট, বিগেস্ট ইভেন্ট, তাহলে কি তোমরা অবাক হবে? না না, শুধু ইভেন্ট নয়, অনেক কিছু হবে হয়তো। মানে আমরা শুধু ইভেন্ট ভাবছি, বাট আমি এইটুকু তোমাদেরকে বললাম যে ইনোভেটিভ ইউনিক প্রমোশনস হবে, মানে বেঙ্গল ট্যুর নয়, গ্র্যান্ড ইভেন্ট নয়, নতুন কিছু হবে যেটাতে সেলিব্রেশনের বাপ লাগবে। আমি এইটুকু তো জানি, শুধু আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। দেশু সেভেনে বন্ধুরা আবারও ইভেন্ট কি হবে, ঠিক ধূমকেতুর মতন, অত বড়, অত গ্র্যান্ড। বন্ধুরা আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলতে চাই, এখানে শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাব হাওড়া উইথ দেব অ্যান্ড শুভশ্রী, এরা কিন্তু অফিসিয়ালি দেব শুভশ্রীকে ট্যাগ করে এই পোস্টটা করে। দেশু সেভেনের এরকম একটা জমকালো অনুষ্ঠানের জন্য তৈরি তো, হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ শুভশ্রী গাঙ্গুলি, হ্যাশট্যাগ দেশু সেভেন, তোমরা নিজেরাই দেখে নাও। লেখা হয়েছে এরকম একটা জমকালো অনুষ্ঠানের জন্য তৈরি তো। তো বন্ধুরা ফ্যান ক্লাবগুলোর কাছে সবসময় খবর থাকে আগে থেকে, এবং অনেকেই আবেগ ধরে রাখতে পারে না, তাই জানিয়ে ফেলে। তো বিষয়টা হচ্ছে যে জাস্ট জাস্ট আ ইভেন্ট, জাস্ট মানে নজরুল তীর্থ নিয়ে যেরকম একটা ইভেন্ট হয়েছিল, তীর্থ না মঞ্চ, বুঝতে ভুলে গেছি, সরি, মঞ্চ মঞ্চ, নজরুল মঞ্চ নিয়ে যেরকম একটা ইভেন্ট হয়েছিল, ঠিক ওরকম নয়, মানে ওরকম ইভেন্ট কিন্তু জাস্ট হবে না। ঠিক আছে, আমার যতদূর যা মনে হয় ইউনিকনেস থাকবে, নতুনত্ব থাকবে, ঠিক গোল্ডেন টিকিটের মতো, যেটা গোটা ভারতবর্ষে প্রথমবারের জন্য হয়েছে। তো সিমিলারলি নতুনত্ব কিছু থাকবে, তবে হবে তো অনেক কিছু, সেলিব্রেশন তো হবে, এমন কিছু হবে যাতে গোটা বাংলা মনে করে যে ভাই আবার কিছু একটা হচ্ছে, এই সিনেমাটা ছাড়া না দেখে থাকা যাবে না। ঠিক আছে, মানে এই জিনিসটা মানুষকে ফিল করিয়ে দেবে, এবং প্রত্যেকটা মানুষ, ইটসেলফ মানুষ, আমি বলছি 8 থেকে 80, না না না, 2 থেকে 100, আমার সকলকে মনে হয় যে সকলে পাগল হয়ে যাবে, এত বড় প্রমোশনের ঝড় আসতে চলেছে, বিকজ দেশু সেভেন আসতে চলেছে। মানে আমি সিরিয়াসলি বলছি, দুর্গাপুজো এবারে ব্লাস্ট হতে চলেছে। আমি কিছু বলবো না, কারণ আমি জানি যে আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও কেন লুকিয়ে রেখেছে জানো, কেন চেপে রেখেছে জানো, এটা দুর্গাপুজো ভাই, এখানে প্রচুর কাদা ছোটাছুটি হয়। মানে আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা কোনো আইডিয়া ড্রপ করবে বা বলে দেবে, সঙ্গে সঙ্গে সেটা কপি করে আরেকজন করে নেবে। তো এটার জন্য তারা হোল্ড করে রেখেছে, তারা এমন কিছু ব্লাস্ট ঘটাবে না। অলরেডি গোল্ডেন টিকিটটাকে কেউ কপি করতে পেরেছে বলো? পারেনি তো, কারণ পারবেও না, স্বাভাবিক বিষয়, ওটাকে কপি করা সম্ভবই নয়, ওটা দেব দ্বারা সম্ভব। ঠিক আছে, তো সিমিলারলি কেউ আজকে যদি মনে করে যে আমরা কোনো একটা ইভেন্টকে কপি করব, কোনো একটা জিনিসপত্র করতে পারবে না ভাই, তাদের কাছে তো দেব শুভশ্রী নেই। আমি এইটাই তোমাদেরকে বলছি, তাদের কাছে দেব শুভশ্রী নেই, যেটা দেব দেব আর শুভশ্রী দাঁড়ালে যে ভিড়টা হবে বা যে ক্রেজটা হবে, সেটা কারুর কাছে নেই ভাই। এটা খুব স্বাভাবিক বিষয়, আমি আগেও বলেছি এই কথাটা। তো ইন্ডাস্ট্রিতে বাদ বাকি যে কটা ছবি রয়েছে, তারা কেউ আর নকল করার চেষ্টাও করা উচিত না আমার মনে হয়। কিন্তু তাও একটা ভয় তো কাজ করে, এটা তো কোর ব্যাপার, এটা তো ইন্টারনাল ব্যাপার, যে কারণে ইন্টারনাল ব্যাপারগুলোকে বাইরে আউটসোর্স করছে না। কিন্তু ইভেন্ট তো হবে কাকা, ইভেন্ট তো হবে, এবং ধূমকেতুতে যা হয়েছে, যা দেখেছো, তার বাপ লেভেলেই দেখবে। রঘু ডাকাতে আমরা অনেক বড় ইভেন্ট দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে জাস্ট আমরা ধূমকেতুর একটা অ্যাম্প আপ ভার্সন দেখেছি, মানে একটু বড় ভার্সন দেখেছি, এবং খাদানের একটা বড় ভার্সন দেখেছি, বা খাদানেরই সেম ভার্সনটা দেখেছি, বেঙ্গল ট্যুর এবং ধূমকেতুর ইভেন্ট, এই দুটোকেই করা হয়েছিল। এমন নয় যে নতুন কোনো ইনোভেটিভ প্রমোশনস রাখা হয়েছিল। কিন্তু তুমি দেখো দেশু সেভেনের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কিছুকে ব্রেক করে প্রথম দিন থেকে গোল্ডেন টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই জিনিসটাই তো ইউনিক। এই ইভেন্ট যেরকম এখানে যেরকম মানে এখানে যেরকম ফ্যান ক্লাব বলছে যে এরকম একটা অনুষ্ঠানের জন্য তৈরি, তো এরকম একটা অনুষ্ঠান, মানে এই রকম অনুষ্ঠান তো বটেই, তার সঙ্গে সঙ্গে আরও বড় কিছু হবে। কারণ ওটা ফার্স্ট টাইম দেব শুভশ্রী একসাথে আসছিল, সেই কারণে ওই হাইপটা ছিল, ওই ক্রেজটা ছিল। এর মধ্যেখানে দেব শুভশ্রী অনেক জায়গায় অনেকভাবে একসাথে চলে এসছে, তাই এবার ব্যাপারটা অন্য রকমভাবে প্রেজেন্ট করা হবে, আর এরকম একটা ইভেন্ট জাস্ট ইভেন্ট হবে না, এটা আমার মনে হয়। ঠিক আছে, যদিও দেব শুভশ্রীর ছবি, এই ছবিটার কোনো প্রমোশন লাগে না, কিন্তু আমার মনে হয় এবার এরা জাস্ট অন্য উচ্চতায় গিয়ে খেলবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ঠিক আছে, আমার এটা মনে হচ্ছে। এবং ইনোভেটিভ প্রমোশনস আর এত মানে নতুনত্ব জিনিসপত্র উইথ সেলিব্রেশন দেখতে পাবে না তোমরা, দেখে বলবে আয় হায় এটা কি করছে ভাই, এই সিনেমাটা না দেখে উপায় নেই। মানে এই ফিলটা তোমাকে করাবেই করাবে। ঠিক আছে, আমি অন্তত যতদূর যে জানি, বাদ বাকি তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার তো এখনই মনে হচ্ছে উৎসবটা অলরেডি শুরু হয়ে গেছে বোধহয়। কিছু একটা দাও দেবদা এবার, মানে আর মানে আমরাও তো আর পাগল পাগল লাগছে আমাদেরও মনে হচ্ছে দেশু সেভেন সবসময় মাথায় ঘুরছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।